না আল্লাহ সাহায্য নেমে আসবেন। এইরকম তৌহিদবাদী একদিক আছে আরেক দিন নেই। হ্যাঁ, নেগেটিভ আছে, পজিটিভ নেই। আল্লাহ চান না, পজিটিভ লাগবে, নেগেটিভ। ইতিবাচক হচ্ছে আল্লাহর ইবাদত করবে, আর নেতিবাচক নেগেটিভ হচ্ছে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। শক্তিশালী হয়, আর সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঈমানী শক্তি, ইসলামী শক্তি, তাকওয়ার শক্তি, আভ্যন্তরীণ শক্তি। তারা এবং ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার বিশ্বাসী মুমিন তাদের সাহায্য করি ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে, এই দুনিয়ায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বস্তু বলছেন শেখ ফি আসবাবিন নাসরিল হাকিকিয়া, সত্যিকার সাহায্যের উপায় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়ার বেশ কিছু মাধ্যম রয়েছে, যেগুলি সত্যিকার মাধ্যম, আসলে মাধ্যম। সে আসল মাধ্যমগুলি সম্পর্কে শেখ আলোচনা করেছেন 5টি মাধ্যম নিয়ে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনি পেতে পারেন এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল সাহায্য এবং বিজয় নেমে আসতে পারে। আর অনেক মাধ্যম রয়েছে বা উপায় রয়েছে যেগুলিকে মানুষ মাধ্যম বা উপায় মনে করে, কিন্তু সেগুলি আসলে মূলত মাধ্যম নয়। মানুষের ধারণা মাত্র যে এসবের ভিত্তিতে হয়তো মানুষ বিজয়ী হতে পারে আর সফলতা লাভ করতে পারে। তো শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সর্বদা সাহায্য করেছেন। জি, এরকম মানব জাতির ইতিহাসে বহু নজির রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, জীবনীতে এর বহু নিদর্শন বা দৃষ্টান্ত রয়েছে। বদরে আল্লাহ সাহায্য করেছেন, খন্দকের যুদ্ধে সাহায্য করেছেন, মক্কা বিজয়ে সাহায্য করেছেন, হুনাইনের সময় সাহায্য করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আম্বিয়া রসুলগণকে এবং তাদের সাথী সঙ্গীগণকে আল্লাহ সাহায্য করেছেন, এবং সাহায্য করার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এবং সেই ওয়াদা পূরণ করবেন। সেটি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহপূর্বক নিজের ওপর বিধিবদ্ধ করেছেন। মহান আল্লাহ বলছেন সূরা রুমের আয়াত নম্বর 47-এ, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার ওপর মুমিনদের সাহায্য করা হচ্ছে ফরজ, বিধিবদ্ধ, আবশ্যক। হাক্কান মানে ওয়াজিবান। আল্লাহ রাব্বুল আলামিনের ওপর কেউ ওয়াজিব ফরজ করনেওয়ালা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তিনি নিজের ওপর সেটিকে ফরজ করে নিয়েছেন, যে তিনি যারা সত্যিকার মুমিন, ঈমানদার, যাদের ঈমানে নেই শিরক, যাদের ঈমানে নেই নিফাক, কপটতা, যাদের ঈমানে নেই কুফর, যাদের ঈমানে নেই কোনো রকমের ঈমান পরিপন্থী বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তাদেরকে তিনি সাহায্য করবেন। এটি তাদের হক আল্লাহর উপর, আল্লাহর উপর নেক বান্দাদের, মুমিন সৎকর্মশীলদের হক। আরও আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিন, আয়াত নম্বর 51-52 ইরশাদ করেছেন, ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় আমি আমার রাসূলগণের সাহায্য করি, অবশ্যই সাহায্য করি, লানানসুরু, অবশ্যই অবশ্যই আমি সাহায্য করি, এবং ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার বিশ্বাসী মুমিন তাদের সাহায্য করি, ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে, এই দুনিয়ায়, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর যেই দিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে কিয়ামতের দিনে, বিচার দিবসে, সেদিনও তাদের আমি সাহায্য করব। ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাযিরাতুহুম, জালেমদের কোনো ওজর অজুহাত সেই দিন কোনো কাজে আসবে না বিচার দিবসে। ওয়ালাহুমুল লা'নাতু, জালেমদের উপর অভিসম্পাত হবে। ওয়ালাহুম সুউদ্দার, এবং জালেমদের জন্য বড়ই মন্দ বাসস্থান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সাহায্য করেছেন আম্বিয়া রসুলগণের এবং মুমিনাতের, যে তারা দ্বীনের ওপর প্রতিষ্ঠিত থেকেছে, দ্বীনকে সার্বিক জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, তৌহিদ থেকে শুরু করে অন্য অন্য বিধিবিধান পালনের মাধ্যমে, এবং ঈমান ইসলাম পরিপন্থী বিষয়গুলি থেকে, কথা কাজ থেকে বিরত থাকার মাধ্যমে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে সমস্ত
পথ এবং মত আর মানুষের তৈরি করা যত মতবাদ রয়েছে সবগুলির ওপর আল্লাহ রব্বুল আলমী যে বিজয়ী করবেন এই ওয়াদাও আল্লাহ রব্বুল আলম করেছেন। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর দিনকে আঁকড়ে ধরে থাকবে সেই ব্যক্তি অন্য সমস্ত জাতির ওপর সফলতা লাভ করবে, বিজয় লাভ করবে। মহান আল্লাহ সূরা তাওবার আয়াত নম্বর 33 ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত নিয়ে পাঠিয়েছেন, মানে সঠিক দিক নির্দেশনা নিয়ে, ওয়া দীনিল হক এবং সত্য জীবন বিধান নিয়ে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে সেই দিনকে, সত্য দিনকে সমস্ত মতবাদের ওপর, সমস্ত মানুষের তৈরি ওই পথ এবং মতের ওপর বিজয়ী দান করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বহুত্ববাদী মুশরিকরা সেটা মোটেই বরদাস্ত করতে পারে না। কেন আল্লাহ তাআলা সাহায্য করেন মুমিন বান্দাদের? এই জন্য যে তারা সত্যিকার বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে সাহায্যের উপায় রয়েছে, আল্লাহর সাহায্য হাসিলের যে উপায় রয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় হাসিলের যে উপায় রয়েছে, সে উপায়গুলি কিছু বাহ্যিক আর কিছু হচ্ছে আভ্যন্তরীণ, যেগুলি বাস্তবে অনুভূত আর কিছু অনুভূত নয়। এই যে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি তারা গ্রহণ করেছে। সুতরাং তারা এমন দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তারা এমন দৃঢ় সংকল্প করেছিল যে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুদের ওপর তাদেরকে বিজয়ী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা তারা মেনে চলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী তার জীবনযাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুর্বল হইও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা উপরে থাকবে। শর্ত হচ্ছে এই শর্তগুলি পুরা করতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো। জি, ঈমানের যে 6টি রুকন রয়েছে মনে রাখতে হবে ভালো করে, সেটা বিস্তারিত বুঝতে হবে কোরআন সুন্নাহর আলোকে। এবং ঈমানের যে 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং সেগুলির বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি সত্যিকার ঈমানদার হতে পারবেন। যদি সত্যিকার ঈমানদার হতে পারেন তাহলে আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আলাউন, তোমরা ওপরে থাকবে। আলার বহুবচন আলাউন, তোমরা ওপরে থাকবে। তাহলে তোমাদের যারা শত্রু হবে, তোমাদের যারা বিরোধী হবে, তারা নিচে থাকবে, আসফালুন হবে। আল্লাহ বলছেন তারপর, ই আমসাসকুম কারহুন, তোমাদের যদি কখনো ক্ষয়ক্ষতি হয়, তোমরা যদি কখনো ক্ষতবিক্ষত হও, ফাকাদ মাসাল কওম কারহুম মিসলুহুম, তাহলে কুফরি শক্তিও তোমাদের দ্বারা আক্রান্ত হবে। এই নয় যে শুধু তোমাদেরই ক্ষয়ক্ষতি বা তোমরাই শুধু আক্রান্ত হবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আর এই যে মানব জাতির ইতিহাস রয়েছে, যে ইতিহাসের উত্থান পতন রয়েছে, তাতে যে কখনো হার কখনো জিত, এটা সবসময় মানুষ এক হাতে কোনো কিছুকে রাখেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 139 140 ওহদ যুদ্ধেও এর প্রসঙ্গে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর কোরআনে কারীমে নাযিল করে তাদেরকে সান্ত্বনা দান করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আরো ইরশাদ করে, ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, কাফের জাতির তলাশে তোমরা দুর্বল হয়ে পড়িও না। কাফের জাতির পিছু করতে তোমরা দুর্বল হয়েও না। ইন তাকুনু তা'লামুন, যদি তোমরা ব্যথিত হয়ে থাকো আক্রান্ত হওয়ার কারণে, ফাইন্নাহুম ইয়ালামুন, তাহলে তারাও ব্যথিত হয়েছে। কামা, তারা যেমন তোমরা ব্যথিত হয়ে থাকো। ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, আর প্লাস যেটা তাদের কাছে নেই, তাদের কাছে মাইনাস, সেটা হচ্ছে তোমরা আল্লাহর কাছে এমন কিছুর আশাবাদী, এমন কিছুর আশা তোমাদের কাছে আছে, তোমাদের আছে আল্লাহর কাছে, যে আশা কাফের শক্তি রাখে না। ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাবান। সূরা নিসা আয়াত নম্বর 104। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কোরআনে কারীমে দিক নির্দেশনা দিয়েছেন মানব জাতিকে, যে সঠিক পথ কোনটি এবং সঠিক বিজয়ের রাস্তা কোনটি।
আল্লাহ রাব্বুল সূরা আনফাল আয়াত নম্বর 60 বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, তোমরা প্রস্তুত করো জি তাদের বিরুদ্ধে, কুফরি শক্তির বিরুদ্ধে, মাসতাতাতুম যতটা পারো, মিন কুওয়া শক্তি, সেই শক্তি মানসিক শক্তি হতে পারে, আভ্যন্তরীণ শক্তি যেটি মনোবল, ইমানি মনোবল আর সেটা আপনার সামরিক শক্তি হতে পারে, বাহ্যিক শক্তি হতে পারে। আল্লাহ রব্বুল আলমিন তখনই সাহায্য করেন যখন সার্বিক দিক থেকে মমিন শক্তিশালী হয়। আর সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইমানি শক্তি, ইসলামী শক্তি, তাকওয়ার শক্তি, আভ্যন্তরীণ শক্তি। তারা যখন আল্লাহর দিনের সাহায্য করেছে, তখন আল্লাহ রব্বুল আলমী তাদের সাহায্য করেছেন। যেমন কোরআন কারীমের সূরা হজের আয়াত নম্বর 40 আর আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুর, অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য করবেন ওদের যারা তার সাহায্য করে, মানে তার দিনের সাহায্য করে। তাহলে দিনকে শিখতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে, দিনের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, মেনে নিতে হবে। দিন মানে আনুগত্য, আনুগত্য করতে হবে, মেনে নেওয়ার নাম হচ্ছে দিন। তারপরে দিনের বাস্তবায়ন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। জি, এটি হচ্ছে আল্লাহর দিনের সাহায্য করা। দিনে হকের দাওয়াত দিতে হবে, অন্যদেরকে পৌঁছাতে উত্তম পন্থায়। ইন্নাল্লাহ লাকাউইয়ুন আজিজ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তিধর এবং তিনি মহাপরাক্রান্ত। তারপরে আল্লাহ বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, শোনো, যদি কাউকে আমি পৃথিবীতে শক্তিশালী করি তাহলে তারা আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ, এবং ভালো কাজের উপদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকারি, এবং অন্যায় কাজে বাধা দিবে, এবং সমস্ত ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং সমস্ত কিছুর পরিণামের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাতেই সব কিছুর পরিণাম। সুতরাং এই আয়াতগুলিতে যে দুটি আয়াত, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, যে আল্লাহর সাহায্য করবে, যারা আল্লাহর সাহায্য করবে তাদের আল্লাহ অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। আর তারপরে তারা কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করলেন। এই দুটো আয়াতকে যদি আমরা গভীরভাবে পড়ি, দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের শব্দ দিয়ে কথাগুলি এখানে তিনি বলেছেন, যে তাতে কত মানে শক্তভাবে বলা হয়েছে যে অবশ্যই অবশ্যই কসম, কসম করে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালা ইয়ানসুরান্না, লাম তাকিদ, নুন তাকিদ, তারপর সেখানে কসম রয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল কথাগুলি কত অকাট্য করে বর্ণনা করেছেন। জি, এবং অর্থের দিক থেকেও তাদের তাকিদ রয়েছে, ইন্নাল্লাহ লাকাউইয়ুন আজিজ, আল্লাহ এমন মহাশক্তিধর এবং মহাপরাক্রান্ত যে তার সামনে কোনো শক্তি টিকতে পারে না। তিনি শক্তিশালী, কমজোর হন না। আর যারা তার তার দিনের বিরোধী তারা হচ্ছে কমজোর আল্লাহর সামনে। জি, তিনি মহাপরাক্রান্ত, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। জি, তার ইচ্ছায় কোনো শক্তি বাধা দিতে পারে না। এখন তাহলে দেখা যাক, যে আয়াতগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, এই আয়াতগুলির আলোকে এবং আরও কিছু আয়াত শেখ নিয়ে এসছেন। দেখা যাক, শেখ বলছেন যে সাহায্য আল্লাহর পক্ষ থেকে হাসিল করার সত্যিকার উপায়গুলি কি। বলছেন আল আসওয়াসফুল আউয়াল, প্রথম বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থাকলে আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সূরা হজের আয়াত নম্বর 41 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যদি কোনো জাতিকে আমি পৃথিবীতে শক্তিশালী করি, তাহলে তাদের দায়িত্ব হচ্ছে যে তারা সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত তারা প্রতিষ্ঠা করবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে যার যতটা ক্ষমতা আছে, রাষ্ট্রীয়ভাবে যাদেরকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন, কি করবে, তারা সালাতকে কায়েম করবে। জি, মসজিদ কায়েমের মাধ্যমে, জামাত কায়েমের মাধ্যমে, জুমা কায়েমের মাধ্যমে, এবং প্রকাশ্য সালাত আদায়ের মাধ্যমে, আজান একামতের মাধ্যমে, জি, এবং মসজিদ আবাদ করার মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল পৃথিবীতে শক্তিশালী
যে কোনো জাতিকে করলে কি করতে হবে, এই সূরা হজের আয়াত নম্বর 40-এর পরে 40 আল্লাহ সাহায্যের কথা বলেছেন, তারপরে 41 এই কথা বলেছেন, যে আয়াতটি বিস্তারিত একটু আগে আলোচনা করলাম। এই আয়াতের সাথে সূরায়ে নূরের আয়াত নম্বর 55-কে মিলিয়ে নেন, তাহলে এ প্রথম বৈশিষ্ট্যটি আমাদের সামনে ভালোভাবে স্পষ্ট হবে। তা হচ্ছে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যেকার যারা ঈমানদার তাদের সাথে ওয়াদা করেছেন, এবং যারা সৎকর্মশীল, ঈমানদার হওয়ার সাথে সাথে ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্মশীল। তাহলে ঈমানও থাকতে হবে ঠিক, যেই ঈমান শিরক মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত, এবং সত্যিকার যেটাকে ঈমান বলা হয়, আর যে ইমানে ভেজাল নেই, আর তার সাথে ইমান যে আছে অন্তরে, এর বাস্তব প্রমাণ ভালো কাজগুলি করা। ও আমেল সলিহাত, সলিহাত বহু বচন, সলেহ নেক আমলগুলি সম্পাদন করা। যারা ইমানের সাথে সৎকর্মশীল হয় তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন কি? প্রথম ওয়াদা, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন, নেতৃত্ব দান করবেন। এটা কোনো নতুন কথা নয়। আল্লাহ বলছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ইতিপূর্বে বা তোমাদের হে নবী, হে নবীর সাথী সঙ্গীরা, হে সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে যেমন আল্লাহ খেলাফত নেতৃত্ব দান করেছেন, দাউদ, সুলাইমানকে, ইউসুফকে, জি এইরকমই বহু নেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দান করেছেন, তারা ছিল সৎকর্মশীল। তালুতকে একটি আল্লাহর ওয়াদা যে ইস্তেখলাফ দেবেন, আল্লাহ তাহলে খেলাফত দেবেন। খেলাফত নেওয়ার জন্য দৌড়াদৌড়ি না, খেলাফতের শর্তগুলি পুরা করতে হবে। খেলাফত পাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য শর্তগুলি পুরা করতে হবে। কিন্তু খেলাফতের জন্য ছোটাছুটি মরিয়া হয়ে যে সেটাই চাই শুধু ভোগ করার জন্য, এটি ভুল না। খেলাফত দেবেন আল্লাহ বলেছে, তাহলে আমাদের কিছু করণীয় রয়েছে, যখন করব তখন আল্লাহ দেবেন। ইস্তেখলাফ মানে খেলাফত দেওয়া। 2 নম্বরে আল্লাহর ওয়াদা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আর অবশ্যই অবশ্যই তাদের সেই দিনকে শক্তিশালী করবেন, সুপ্রতিষ্ঠিত করবেন, যেই দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন। তৃতীয় ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফি আমনা, তাদের ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা নিয়ে আসবেন, তাদের ভয় ভীতিকে নিরাপত্তায় রূপান্তরিত করে দেবেন। ভয় ভীতি দূরীভূত করবেন, নিরাপত্তা কায়েম করবেন, তাই নিরাপদ রাখবেন। জান, মাল, দিন, পরিবার, পরিজন সবকিছুই নিরাপদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করছেন। ইয়াবুদুনানি, এগুলি তো আল্লাহর ওয়াদা, কিন্তু ওয়াদা পুরা হবে কখন? কিছু শর্ত রয়েছে। আল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত, যেটি হচ্ছে প্রথম শর্ত, যেটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিজয় লাভের জন্য, সেটা হচ্ছে ইয়াবুদুনানি, যেন আমারই ইবাদত করে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক না করে। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক না করে। না দরগা, না দুর্গা, হ্যাঁ, না দাঁড় করে, না শুইয়ে দিয়ে, না কবর মাজার আকারে, না প্রতিমা পুতুলের আকারে, না জীবিতের না মৃতের, কাউকে যেন আল্লাহ শরীক না করে, জি, না কোনো মানুষকে, না জিনকে। যখন, তাহলে বুঝতে পারা গেল যে যখন বান্দা এক আল্লাহর ইবাদত করবে, তাহলে পজিটিভ থাকতে হবে যে আল্লাহর ইবাদত থাকতে হবে। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত নেই, ইবাদত নেই, সিয়াম নেই, রমজান মাস চলে যাচ্ছে, ফরজ ওয়াজিব নেই, যাকাত নেই, আর বলছে আমি মাজার টাজার ধারধারি না, আল্লাহ সাহায্য নেমে আসবেন। এইরকম তৌহিদবাদী একদিক আছে, আরেক দিন নেই। হ্যাঁ, নেগেটিভ আছে, পজিটিভ নেই, আল্লাহ চান না। পজিটিভ লাগবে, নেগেটিভ। ইতিবাচক হচ্ছে আল্লাহর ইবাদত করবে, আর নেতিবাচক নেগেটিভ হচ্ছে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। তাহলে বান্দা তার কথায়, তার কাজে, তার মনের সংকল্পে, সব কিছুতেই একমাত্র আল্লাহর জন্য মুখলিস হয়ে যাবে, নিষ্ঠাবান হয়ে যাবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য, পরকালের সুখ শান্তি উদ্দেশ্য, পরকালে সফলতা হচ্ছে উদ্দেশ্য। দুনিয়ার
মান সম্মান তার লক্ষ্য উদ্দেশ্য নয়, দুনিয়ার নেতৃত্ব তার উদ্দেশ্য নয়, দুনিয়ার প্রশংসা খ্যাতি তার উদ্দেশ্য নয়, ধন সম্পদ উদ্দেশ্য নয়, ধর্ম ব্যবসা তার উদ্দেশ্য নয়, যদি এই নিখুঁত নির্ভেজাল এবাদত করতে পারে শিরক মুক্ত হয়ে, এখলাস ভিত্তিক এবং দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে, এবং সুখে দুঃখে শোকে সবসময় আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পৃক্ত হইতে পারে, আল্লাহর সাথে সম্পর্ককে যদি মজবুত করতে পারে, তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৃথিবীতে কি করবেন? শক্তিশালী করবেন। তাহলে পৃথিবীতে শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি শর্ত লাগিয়েছেন? এবাদত করবে এক আর আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না, অর্থাৎ তৌহিদ প্রতিষ্ঠা করবে, শিরক মুক্ত হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য এটি হয়ে গেল। যখন প্রথম বৈশিষ্ট্য পাওয়া গেল যে তৌহিদবাদী মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, যার দুটো অংশ, লা ইলাহা বাতিলকে না করেছে, আর ইল্লাল্লাহ হককে, হক প্রতিষ্ঠা করেছে, জি হ্যাঁ, আল্লাহর ইবাদত কায়েম করেছে, আর আল্লাহ ছাড়া গায়রের ইবাদতকে নির্মূল করেছে, মূলোৎপাটন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। আর তারপরে এই দিন সম্পর্কে জ্ঞান অর্জনের মাত্র একটি পথ, সেটি হচ্ছে মুহাম্মদ